নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে খুব সুন্দর একটা পদ নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাউ ঘন্ট। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। একটা লাউ আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। লাউ কাটতে মোটামুটি সকলেই জানেন, তবুও বলে দিই, লাউটা আগে ধুয়ে নিয়ে কাটতে হয়। কাটার পরে আর ধুলে লাউ ঘন্ট ভালো হয় না। এবার এটাকে আমি ভাপিয়ে নেব। লাউ ভাপিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দেবো অল্প জল আর দেবো অল্প লবণ। এবার এই লাউটা ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব। লাউটা আমি ভাপিয়ে নিয়েছি। লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। লাউটা আমি ছেঁকে নেব, কিন্তু জলটা ফেলবো না, জলটা আমি পরে ব্যবহার করব। এবার আবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কলাইয়ের ডালের কিছু বড়ি, তা আমি ভেজে নেব। বড়ি বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো অল্প ঘি। এবার একটা ফোড়ন দেব, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি জিরে ফোড়নই দিই, কেউ চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন, তাতেও ভালো হয়। জিরে বেশ ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ। আমি জল ছেঁকে রেখেছিলাম ওটা। ভালো করে আমি এবার ভেজে নেব। দেব অল্প হলুদ, লবণ, চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার একটু ভেজে নেব। লাউ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, বড়ির অর্ধেকটা, আর একটু নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা জল। এবার এই জলটাকে আমি একটু শুকোতে দেব। জল শুকিয়ে এসছে। এবার দেব হাতাখানিক দুধ, অল্প। এই দুধটাকেও একটু শুকিয়ে নেব। এবার বাইন্ডিং এর জন্য অল্প চালের গুঁড়ো দিলাম, আর গন্ধের জন্য দুটো গোটা কাঁচা লঙ্কা, আর দেব এক মুঠো ধনেপাতা। মশলা ছাড়া এই লাউ ঘন্ট খুব ভালো লাগে। আমি লাউ ঘন্টে কোনো মশলা দিই না, শুধু কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়েই হয়ে যায়। বড়িগুলো সব সেদ্ধ হয়ে গেছে, লাউ ঘন্ট মিলেমিশে গেছে সব। আমি যেভাবে করলাম এইভাবে একবার করে খাবেন বন্ধুরা, ভালো লাগবে। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে লাউ ঘন্ট। এবার কিছু গুঁড়ো বড়ি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে পরিবেশন করলেই রেডি লাউ ঘন্ট। গরম ভাতে দারুণ জমে যাবে। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, টাটা।